পান থেকে চুন খসলেই কিছু দলীয় শিক্ষক মামলা করেন, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা খাতে। এমন অভিযোগ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আজ শিক্ষা বোর্ড সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। একই সঙ্গে পাবলিক পরীক্ষায় নকল ঠেকাতে আইন আরও কঠোর করার কথা জানান মন্ত্রী। শিক্ষকদের বকেয়া অবসর ভাতা আগামী জুলাই থেকে পরিশোধ করা শুরু হবে বলেও তিনি জানিয়েছেন। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে বুধবার সকালে ঢাকা, ময়মনসিংহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি অভিযোগ করেন, কিছু দলীয় শিক্ষকের উদ্দেশ্য প্রণোদিত মামলায় শিক্ষা খাতের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। মামলা জটিলতায় এখনও প্রাথমিকের প্রায় অর্ধেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বলেও জানান তিনি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। টিচার তার জীবনের শেষ প্রান্তে এসে প্রধান শিক্ষক না হয়ে তিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন এবং হতে পারছেন না শুধু আদালতে একটি মামলার কারণে। সিম্পলি মামলা হলেই আটকিয়ে যায় শিক্ষা ব্যবস্থা। আমি মন্ত্রী হওয়ার পরপরই এই শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ল মিনিস্টারের সাথে কথা বলছি, অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলছি। মনে হচ্ছে এই বিষয়টি কারোর কগনিজেন্সে নেওয়ার প্রয়োজনই নেই। নকলের ধরন বদলে যাওয়ায় পাবলিক পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি সতর্ক করেন, নকল ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেল, একজন এসএসসি পরীক্ষার্থী, তার বয়স 16 বছর, আমরা সেই নকল পাওয়াটাকে ওই জুবিনিয়াল একজন আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না। ইটস নট প্রপার। আমরা তাকে প্রভিশনে পাঠাতে পারি, কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা। 2022 সাল থেকে অবসর ভাতা না পাওয়া শিক্ষকদের অর্থ আগামী জুলাই থেকে পরিশোধ শুরু হবে বলেও জানান এহসানুল হক মিলন। মাসের বেতন যদি না পায় তাহলে তাদের কি অবস্থা হয়? লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট NTRC থেকে মাদ্রাসায় নিয়োগ দিয়েছে ইন টোটাল 17,000। অফকোর্স দেয়ার ওয়াজ এ শর্টেজ অফ 17,000 টিচার্স। তারা দিয়েছে, ভেরি গুড, কিন্তু বাজেট অ্যালোকেট করেন এই টাকাটা দেওয়া। And এই মে মাসে এসে shortage of the budget. I have only 100 crores টাকা. I need more than 500 crore টাকা। এ সময় শিক্ষামন্ত্রী আবারও জানান, 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। How could I manage this money? There's no way I can manage this money. জুলিয়া তানহা, 71, ঢাকা।